হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা রেলওয়ের বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রায় ১০০টি ক্লাস তোমাদেরকে আমি দেব। ক্লাস 1 থেকে আজ থেকে শুরু করছি। আর একটা ক্লাস চলছে আমার ডাব্লিউবিপির বিগত বছরের অঙ্ক। তো সেখান থেকেও আমার প্রত্যেকদিন একটা করে ক্লাস থাকবে। আর ডাব্লিউবিপি থেকে আর রেলওয়ের বিগত বছরের অঙ্ক নিয়েও একটা করে ক্লাস থাকবে। তো ফলো করার চেষ্টা করো। আর দুটি ক্ষেত্রেই আমি কিন্তু প্লেলিস্ট নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তুমি ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকদিন ক্লাসগুলো করে নিতে পারবে। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। অন্যদিকে এ একা 18.75 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 12.5 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। এ বি একসাথে কতক্ষণে কাজ করেছে? এটা আরপিএফ এসআই 2019-এ এসেছিল অঙ্কটি। অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এক জায়গায় বলা আছে এ আর বি একসঙ্গে একটা পুরো কাজ 15 দিনে করতে পারে। আবার শুধুমাত্র এ বলা আছে কত না 18.75 দিনে করতে পারে। তো এই দুটি ডেটা থেকে আমরা বি কতক্ষণে করবে সেটা আমরা পেয়ে যাই। বি কত দিনে করতে পারবে? এর নিয়ম হচ্ছে কি না, এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই বিয়োগ হয়। ঠিক আছে, মানে এই যে 15 ইন্টু 18.75 এটা গুণ হবে উপরে, আর 15 আর 18.75 বিয়োগ হবে। বিয়োগ করলে আমরা 3.75 পাবো। তো 3.75 এখন আমি তুলে দেবো। ঠিক আছে, এখন দশমিক তুলে দাও। তা দশমিক তুলে দিলে 15 দিয়ে এটা কাটা যায়, 15 2 30 থাকে 7 75, 15 5 75, 25 25 দিয়ে এটা কাটা যায়, 25 7 175 থাকছে 12, মানে 125, 25 5 125 মানে 75। তো বি 75 দিনে করতে পারে পুরো কাজটা। এবার দেখো, এখানে বলা হয়েছিল এ কাজ শেষ হওয়ার 12.5 দিন আগে চলে যায়। তার মানে এই যে শেষ 12.5 দিন এটা বি কাজ করেছে একা, তাই না? তাহলে একসঙ্গে বাকি কাজ করেছে, কিন্তু শেষের যে মাত্র 12.5 দিন এটা কিন্তু বি একা করেছে। দেখো একটা জিনিস খেয়াল করো, বি যেটা 75 দিনে করে, বি যেটা 75 দিনে টোটাল কাজটা করে, সেটা এ বি করে 15 দিনে। বুঝতে পারছো? বি যেটা 75 দিনে করে টোটাল কাজটা, সেটা এ বি করে টোটাল কাজটা 15 দিনে। তাহলে বি যেটা একদিনে করে সেটা করবে কত? 15/75 দিনে। তাহলে বি যেটা 12.5 দিনে করে সেটা এ বি কত দিনে করবে? 12.5 গুণ হয়ে যাবে। ঠিক, 15-র সঙ্গে এটা কেটে দাও, 15 5 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 5 2 10, আড়াই দিন। তার মানে বি যেটা 12.5 দিনে করে সেটা এ বি আড়াই দিনে করতে পারে। এবার খেয়াল করো, এ বি তো টোটাল কাজটা 15 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে, কিন্তু শেষ আড়াই দিন কাজ করেনি। শেষ আড়াই দিন কে কাজ করেছে? বি করেছে, তাই না? এই যে 12.5 দিন সেটাই তো এ বির আড়াই দিন। এই আড়াই দিনের কাজটা কিন্তু করেনি। তো এই আড়াই দিন বিয়োগ করে দাও, তাহলে আমরা পাই 12.5 দিন, মানে একসঙ্গে 12.5 দিন কাজ করেছে। এ বি একসঙ্গে 12.5 দিন কাজ করেছে, দিয়ে এ পালিয়েছে। এবার যেটা আড়াই দিনের কাজ পড়েছিল সেই আড়াই দিনের কাজটা বি একা 12.5 দিনে করেছে। বুঝতে পারলে? এই হচ্ছে সিচুয়েশন। তাহলে এ বি একসঙ্গে 12.5 দিন কাজ করেছিল। অপশন ডি হবে সঠিক উত্তর। খুব মজার কোশ্চেন এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই ধরনের অঙ্ক যদি তোমার কাছে থাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার এই যে নাম্বার দেখতে পাচ্ছ উপরে, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, আমি তোমাদের সমাধান করে দেবো লাইভ ক্লাসে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 12.5% হারে 2 বছরের জন্য কোনো আসলের সরল সুদ নির্ণয় করো যদি একই আসলের একই সময়ের জন্য একই হার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 510 হয়। এই যে 12.5% সুদ আর 2 বছর, এটা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 510। তাহলে সরল সুদটা কত সেটা আমাকে বের করতে বলেছে। খেয়াল করো, এই 12.5% মানে কি? 12.5% মানে কি জানো? 12.5 ডিভাইডেড বাই 100, তার মানে বলতে পারি 1/8, 8 ভাগের মধ্যে 1 ভাগ। তো আসলটা তুমি এমন ধরো যাকে সরাসরি 8 দিয়ে ভাগ করা যায় এবং তাকেও 8 দিয়ে ভাগ করা যায়, মানে 64। ঠিক আছে, ধরে নাও, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরে নাও টোটাল হচ্ছে 64, আমি ধরে নিলাম টোটাল আসল হচ্ছে 64। তাহলে 12.5% মানে 8 ভাগের 1 ভাগ হবে। 8 ভাগের 1 ভাগ মানে প্রথম বছরের সুদ হবে 8, এটা সরল সুদ। দ্বিতীয় বছরেও সরল সুদ 8 হবে। তো এই দুটি হচ্ছে সরল সুদ। কিন্তু জটিল সুদ কি হয়? এই প্রথম বছরে যে সুদ তারের উপরও সুদ পাই। তো 8-এর 12.5% মানে 8-এরও 8 ভাগের 1 ভাগ, 8-এর 8 ভাগের 1 ভাগ 1 ভাগ হবে, শুধু 1 হবে। 8-এর যদি 8 ভাগ করে দাও তো 1 ভাগ হবে 1। তাহলে তুমি কি পাচ্ছ? যদি তুমি 8 আর 8 যোগ করো 16, এটা সরল সুদ।
আর এই 1 যদি যোগ করে দাও তো 17, এটা হচ্ছে জটিল সুদ। ঠিক আছে, এই 17 এটা বলা আছে 510, তাহলে 17 দিয়ে 510 যদি কেটে দাও তো 30 পাচ্ছ, মানে একের ভ্যালু হচ্ছে 30। একের ভ্যালু 30, আমি এখানে সরল সুদ কি বলেছিলাম, সরল সুদ হচ্ছে 16, তাহলে 16-র ভ্যালু কত হবে, একের ভ্যালু 30 হলে 16-র ভ্যালু হবে 16 3 48, মানে 480। তো সরল সুদ হবে 480, অ্যান্সার হবে অপশন এ। যদি বুঝতে পারো খুব ভালো, যদি না বুঝে থাকো তাহলে খুব মুশকিল। বক্স মেথডে করতে হয় এই ধরনের অঙ্ক। বক্স মেথডটা কি ভালো করে বোঝো। ধরে নাও 2 বছরের জন্য বলেছি, তো তো এইভাবে 2 বছরের জন্য বক্স করতে হয়। আসলে আমরা 64 ধরছি, এর 12.5% এই ঘরে বসে। 12.5% মানে 8 ভাগের 1 ভাগ, মানে 8 হবে। এই 2 ঘরে 8 8 বসবে। এটা হচ্ছে সরল সুদ, এই যে 16 পেলাম এটা সরল সুদ। এবার প্রথম বছরে যে 8 সুদ হলো, সে তার উপরেও তো সুদ পাবে চক্রবৃদ্ধি সুদে, তো এর 12.5% এখানে বসবে। 8-এর 12.5% 1, তার মানে এই দুটি যোগ করলে জটিল সুদ। 16 হচ্ছে সরল সুদ, কিন্তু যোগ করলে জটিল সুদ। এই 17-র ভ্যালু বলা আছে কত, 510, একের ভ্যালু হবে 30, 16-র ভ্যালু হবে 480, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইতে এসেছিল 2018। ঠিক আছে, তোমার আরআরবি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, 14 সেমি ব্যাস এবং 5 সেমি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত? দেখো সিলিন্ডারের আয়তন, সিলিন্ডার মানে তো চোঙ, এরকম একটা চোঙ। ঠিক আছে, এর আয়তনের ফর্মুলা কি, ব্যাসার্ধ যদি আর হয় আর উচ্চতা যদি এইচ হয়, তো এর আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর এইচ, পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তো এখানে সবই মান তো বলেই দিয়েছে না, আর এর ভ্যালু কত হবে, দেখো ব্যাস বলেছে 14, মানে ব্যাসার্ধ হবে 7, আর উচ্চতা বলা আছে 5, বাস করে দাও। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 7-এর স্কোয়ার হবে 7 7, ইন্টু এইচ মানে 5, একটা 7 কাটবে, তাই না? তো 22 7 কত হয়, আচ্ছা 22 দেখে নাও, 7 2 14 4 154 পাবো, 22 7 154, তার সঙ্গে একটা 5 গুণ হয়ে আছে, 5 গুণ করে দাও। তো 15 4 20 0 2 থাকে 25, আর 2 27 7 0 2 থাকে 5 7 770, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ওকে, 770 ঘন সেমি, এটা হবে সঠিক উত্তর, অপশন সি হবে উত্তর। এটা রেলওয়ে গ্রুপ ডি 2022 এসেছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 4 নম্বর কোশ্চেনে বলেছে এ একটি ট্যাঙ্ক এক্স ঘন্টায় পূর্ণ করতে পারে, বি 15 ঘন্টায় খালি করতে পারে। যদি উভয় নল একসঙ্গে খোলা হয় তাহলে সেটি 7 ঘন্টা 30 মিনিটে পূর্ণ হবে। এক্স এর মান নির্ণয় করো। দেখো ব্যাপার হচ্ছে এক্স এ নল কতক্ষণে করবে সেটা বের করতে বলেছে, বি নল তো বলা আছে না, বি নল 15 ঘন্টায় পূর্ণ করে, আর একসঙ্গে চললে 7.5 ঘন্টা, মানে এ আর বি দুটি নলই যদি একসঙ্গে চলে তাহলে 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা 30 মিনিট মানে হাফ ঘন্টা, হ্যাঁ, তো 7.5 লিখতে পারি। তো দেখো খেয়াল করো, একজন পূর্ণ করে খালি করে আর দুজনে মিলে পূর্ণ করছে। তো এই ধরনের অঙ্ক থাকলে একত্রে বলা আছে, একজন বলা আছে আর একজন, মানে এ কতক্ষণে করবে সেটা বের করার নিয়ম কি, উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ করে দাও এই দুটি আর নিচে যোগ করে দাও, যোগ মানে 15 আর 22.5 যোগ হয়ে যাবে। দেখো এটার সঙ্গে এটা 3 দিয়ে যায়, আর 15কে 3 দিয়ে করলে 5, মানে 5 ঘন্টাতে সে পূর্ণ করতে পারবে। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? এটা এসেছিল তোমার লোকো পাইলটে এসেছিল তোমার 2019 এসেছিল, আরআরবি এএলপি 2019 এসেছিল। তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অনেকেই ভেড়া চাকা হয়ে যায় যে আমি বের করবো কি করে, কিন্তু কিছু না, একত্রে বলা আছে, একজন বলা আছে, আর একজন বের করতে বলেছে, তাই জাস্ট আমরা খুব সরাসরি অ্যান্সার পেয়ে যাবো। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাব। নিম্নলিখিত কোন ভগ্নাংশের ফলাফল পুনরাবৃত্তিমূলক দশমিক হবে না? পুনরাবৃত্ত মানে দশমিক মানে আবৃত দশমিক, বা তোমার রিকারিং যে ডেসিমেল হয়ে থাকে, বা ওই যে পৌনপণিক ব্যাপারটা, পৌনপণিক আসবে না, কোনটাতে আসবে না? দেখো প্রথম অপশন আছে 10/3, কেটে দিলে তুমি 1/3 পাবে। দেখো 1/3 মানেই হচ্ছে 0.3333, মানে দশমিক 0.3-এর মাথায় পৌনপণিক পাচ্ছ, তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবে না। এটা 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে তুমি 5 পাচ্ছ, তাই না? 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 5, তো 2/5, তার মানে 0.4 পাচ্ছ। এইটাতে শেষ হয়ে যাচ্ছে, এরপর আর নেই। এখানে যেমন ডট 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 ছিল, এখানে ডট ডট নেই, তো এইটা রিকারিং দশমিক হচ্ছে না, তো এটাই আমাদের অ্যান্সার হবে।
12/30 বা 2/5, ঠিক আছে, এটার মান হচ্ছে 0.4, বাস। বাকিগুলো দেখবে এখানে 6 দিয়ে কেটে দাও, 6 3, এটা 6 দিয়ে কাটলে 5, এটা 3/5 আসবে, তার মানে আমরা কি পাবো 0.4, না সরি, এটা তো হচ্ছে না, 6 3 18, 6 5 30, 3/5 দশমিক দিলে 30, তো এটা 0.6 চলে আসছে, এটাও তো রিকারিং ডেসিমেল হচ্ছে না, ভুল দেওয়া আছে গো। এটা দেখি, এটা যদি 2 দিয়ে কাটি 4, এটা 2 দিয়ে কাটলে 15, তো 4/15, তার মানে দশমিক দিলে এটা 40 হয়ে যাবে, 15 2 30, থাকছে 10, তার মানে 100, 15 6 90, থাকছে 10, 15 6 90, এটা রিকারিং দশমিক আসছে, এটা 0.29, তার মাথায় এটা পৌনপণিক আসছে। এই দুটি অপশনে কি ব্যাপার, ভুল দিয়েছে নাকি? চলো আমি আরেকবার চেক করে নিই। অপশন বি 12/30, তার মানে আমরা 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 5, তো 2/5 দশমিক দিলে 20 হয়ে যাবে, মানে 0.4 আসছে, এটা হচ্ছে না। এটা 6 দিয়ে কাটলে 6 3 18, এটা 6 দিয়ে কাটলে 6 5 30, তো 3/5 দশমিক দিলে 30 হয়ে যায় 6, এই দুটোই কিন্তু অপশন ভুল আছে, বুঝলে? চলো আমি যেখান থেকে নিয়েছি সরাসরি অঙ্ক তো করে দেখিনি, আমি জাস্ট নিয়েছি, চেক করা হয়নি, ঠিক আছে। এখানে দুটি অপশন আসছে, যেটা মানে পৌনপণিক দশমিক আসছে না, তো এই দুটি আমাদের অ্যান্সার আপাতত, তো ভুল আছে অপশনে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 7/11 অনুপাতের প্রতিটি পদের সাথে কি যোগ করলে 4:5 সমান হবে? দেখো এই ধরনের অঙ্ক শর্টকাটে করা যায়, খুব শর্টকাটে। কি করে না, 4 5 আছে, তো এর কোনাকুনি গুণ করে উপরে বিয়োগ করবে। 11 আর 4 গুণ করে দাও, মাইনাস 7 আর 5 গুণ করে দাও, আর নিচের দুটির বিয়োগ, মানে 5 - 4, তো উপরে কত পাবো 44 - 35, নিচে হবে 1, 44 থেকে 35 বিয়োগ করলে 9, তো 9 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি, এটা এনটিপিসি 2021 এসেছিল, ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাবো। বলা হয়েছে 5 যে হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য, ঠিক আছে, 2016 সালে এসেছিল এনটিপিসি, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি। বলা হয়েছে 5 কেজি গম এবং 10 কেজি মুসুর ডালের ক্রয় মূল্য ছিল 70 এবং 80 টাকা প্রতি কেজি। বিক্রি করে তিনি গমের উপর 10% এবং মুসুর ডালের উপর 20% লাভ অর্জন করেছিলেন। সমস্ত পণ্যের উপর মোট বিক্রয় মূল্য কত ছিল? মোট বিক্রয় মূল্য তোমাকে বের করতে হবে, ঠিক আছে, এটা এনটিপিসি 2016-তে এসেছিল। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো, ট্রিক্স শিখতে চাইছো প্রত্যেকটি চ্যাপ্টারের, তো দেখো বাঁ দিকে 20টি চ্যাপ্টার রয়েছে, এই 20টি চ্যাপ্টারের যদি তুমি ট্রিক্স শিখতে চাও, ঠিক আছে, 20টি চ্যাপ্টারের 20টি করে ট্রিক্স হয়, মোট 400টি ট্রিক্স যদি শিখতে চাও, তাহলে আজই ভর্তি হয়ে যাও। ফোন নম্বর সকলেই জানো, আমার নিচে দেওয়া আছে। আর এছাড়া ডিটেলস তুমি দেখো এদিকে ডান দিকে ডিটেলস দেওয়া আছে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, 20টি চ্যাপ্টার, 20টি করে টাইপ, মোট 400টি টাইপ, রেকর্ডেড ক্লাস থাকছে। তুমি উইদাউট সলিউশন, উইথ সলিউশন পিডিএফ পাবে, শর্টকাট সমাধান পাবে। কোর্স ফি হচ্ছে মাত্র 199 টাকা। এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, জুলাই মাসেই শুরু হয়েছে, এটা সেকেন্ড ব্যাচ, তো ভর্তি হয়ে যাও যদি তুমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ট্রিক্স শিখতে চাও। ওকে, আর হোমওয়ার্কটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এই ধরনের সিরিজ যদি চাও তো একটু কমেন্টে বলে দিও, ঠিক আছে। আমি শুরু করছি, 100টি ক্লাস তোমাদেরকে দেবো, তোমাদের বিগত বছরের যে রয়েছে অঙ্কগুলো রয়েছে রেলওয়ের, সেই ক্লাস নিয়ে 100টি ক্লাস যাবে, আর 100টি WPKP থেকে যাবে, ঠিক আছে। আশা করছি এগুলো তোমাদের উপকারে লাগবে। তো চলো এই বলে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।